পেলিং, যেটি পেয়ং নামের থেকে এসছে, যার অর্থ নবনির্মিত গ্রাম বা নতুন গ্রাম। পেলিং মানেই কিন্তু শুধু একটা শান্ত পাইন গাছে ঘেরা সিকিমের শহর নয়, বরং তিব্বতী বৌদ্ধ ধর্ম, স্থানীয় লেপচা সংস্কৃতি আর হিমালয়ের কোলে লুকিয়ে থাকা বহু ঐতিহাসিক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মিলনভূমি। সেই পেলিংকেই সম্পূর্ণ নতুনভাবে চিনব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম পেলিং। গত এপিসোডে আপনারা দেখেছেন কিভাবে আমরা নিউ জলপাইগুড়ি থেকে পেলিং পৌঁছালাম। যদি না দেখে থাকেন তবে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখে নিতে পারেন। যাই হোক, আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো পেলিংয়ের সমস্ত সাইট সিইং পয়েন্টগুলি এবং তার খুঁটিনাটি তত্ত্ব। তাই আর দেরি না করে চলুন শুরু করি। ঘড়িতে সময় সকাল 7টা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এবার ফ্রেশ হয়ে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে এবার ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্ট করে সকাল 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়বো পুরো সাইট সিইং এর উদ্দেশ্যে। তাই চলুন আর দেরি না করে ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা হচ্ছে। ঘড়িতে সময় সকাল 8টা। বেরিয়ে পড়লাম পেলিং সাইট সিইং এর উদ্দেশ্যে। আজ আমাদের প্রথম গন্তব্য পেলিং স্কাই ওয়াক। এছাড়াও আরও 6টি জায়গা আমরা আজ টোটাল কভার করব, কিন্তু এই পেলিং স্কাই ওয়াক হলো ইন্ডিয়ার প্রথম গ্লাস স্কাই ওয়াক। তাই চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন এই পেলিংয়ের সমস্ত ঘোরার জায়গাগুলি, এবং অবশ্যই তার সঙ্গে প্রথমেই আমরা দেখে নেব পেলিং স্কাই ওয়াক। আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ার প্রথম গ্লাস স্কাইওয়াক পেলিং স্কাইওয়াকের সামনে। এই পার্কিংয়ে গাড়ি পার্ক করে এবার টিকিট কেটে ভিতরে যাওয়ার পালা। চলুন টিকিট কেটে ভিতরে গিয়ে আবার কথা হচ্ছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এখানে পার হেড 100 টাকা করে নিল। এবার চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে আপনাদের পুরো স্কাইওয়াকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তাই হাতে থাকুন আর দেখতে থাকুন এই পুরো পেলিং স্কাইওয়াকটি। এখানে এই সিঁড়িগুলো উঠে পুরো রাউন্ডটা ঘুরে উপরে উঠতে হবে। তারপর জুতো জোড়া খুলে পুরো স্কাইওয়াকটা আপনারা ঘুরতে পারবেন। চলুন উপরে উঠে আপনাদের আবার পুরো স্কাইওয়াকটা ঘুরে দেখাচ্ছি। এটাই হলো ভারতের প্রথম স্কাইওয়াক। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখতে পেলাম। আপনারাও দেখুন আর এই পেলিং স্কাইওয়াক আমাদের সাথে ঘুরে ঘুরে উপভোগ করুন।
এই যে সিঁড়িগুলো উঠে ওই স্ট্যাচুটার সামনে যাওয়া যায়, তাই চলুন সিঁড়ি উঠে ওই স্ট্যাচুটার সামনে গিয়ে আবার কথা হচ্ছে। উঠে এলাম এতগুলো সিঁড়ি, স্ট্যাচুর সামনে এসে আর এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন, জাস্ট অসম লাগছে। এখান থেকে ভিতরে যেতে পারেন, ভিতরে গৌতম বুদ্ধের জীবনী সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই চারিপাশের সমস্ত ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। স্কাইওয়াক দেখা শেষে এবার গাড়িতে উঠে বসলাম। পরবর্তী গন্তব্য বার্ড পার্ক ও রাবদেন রুইন্স। এই বার্ড পার্ক হলো সিকিমের একমাত্র পাখিদের অভয়ারণ্য, যেখানে 200টিরও বেশি পাখির প্রজাতি সংরক্ষিত রয়েছে। আর এই বার্ড পার্কের পাশ থেকে একটি রাস্তা চলে গেছে রাবদেন রুইন্সের উদ্দেশ্যে। তাই সাথে থাকুন আর আমাদের সাথে ঘুরে দেখুন আমাদের পরবর্তী গন্তব্য দুটি। পৌঁছে গেছি সিকিমের একমাত্র পাখিদের অভয়ারণ্যের সামনে। চলুন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি, তারপর আবার কথা হবে। টিকিট কেটে নিলাম। এখানে 100 টাকা জনপ্রতি টিকিট, সাথে 30 টাকা গাড়ি পার্কিং চার্জ। যাই হোক, চলুন এবার ভিতরে প্রবেশ করি। এই রাস্তা ধরে সোজা এগিয়ে পাখির অভয়ারণ্যে যাওয়া যাবে। তাই চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন এই পাখির অভয়ারণ্য। প্রতিবেদনগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই হলো পাখির অভয়ারণ্যের মূল প্রবেশদ্বার। চলুন ভিতরে প্রবেশ করি। চারিপাশে শান্ত প্রকৃতি আর পাখির ডাকে যেন এক অন্য জগতে চলে এসেছি বলে মনে হচ্ছে। চলুন এগিয়ে যাই আর আপনাদেরও দেখানোর চেষ্টা করছি এই অপরূপ পাখির অরণ্যটি।
ঘুরে দেখলাম এই পাখির অভয়ারণ্য। পাখি হয়তো খুব বেশি নেই, কিন্তু যা আছে তাই বা কম কিসের। চারিদিকে শুধুই সবুজ প্রকৃতি আর সাথে কত রকম নাম না জানা পাখির ডাক। তাই এই পাখির অভয়ারণ্য দেখে এবার বেরোনোর পালা। চলুন এগিয়ে যাই। চলুন এবার আপনাদের নিয়ে যাই এক ঐতিহাসিক মনোরম পরিবেশে, যার নাম রাবডেন রুইন্স, যা ছিল পুরনো সিকিমের রাজধানী ও চগিয়াল রাজার রাজবাড়ি। কিন্তু গোর্খা সেনাদের আক্রমণের পর তা এখন শুধুই ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয়। এই দুই পাশে সবুজ গাছে ঘেরা পথ ধরে বেশ কিছুক্ষণ উপরে উঠে তবেই সেখানে পৌঁছতে হবে। চলুন ঘুরে আসি সেই ঐতিহাসিক স্থান থেকে। সাথে থাকুন আর দেখতে থাকুন। মনে হচ্ছে কোনো এক গভীর জঙ্গলের ভেতর দিয়ে কোনো এক অ্যাডভেঞ্চারে চলেছি। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কিছু কিছু পাখির ডাক যেন আমাদেরকে নিয়ে চলেছে কোনো এক অজানা জগতের পথে। বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক মনোরম পরিবেশে। এই হলো রাবডেন্স প্যালেসের প্রবেশদ্বার। এবার এখান থেকে উপরে উঠে পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষের সামনে যেতে হবে। চলুন উপরে উঠি, তারপর আবার কথা হচ্ছে। উপরে উঠতে না উঠতেই এরকম অসাধারণ এক ভিউ আর সাথে ঠান্ডা বাতাস যেন মন প্রাণ জুড়িয়ে দিল। এই হলো সেই পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ। চেষ্টা করছি আপনাদের চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে, তাই দেখতে থাকুন। রাবডেন রুইন্স দেখা শেষে এবার চলুন যাই আমাদের আজকের চতুর্থ সাইট সিইং পয়েন্ট পেমিয়াংসি মোনাস্ট্রির উদ্দেশ্যে। এই হলো পেমিয়াংসি মোনাস্ট্রির প্রবেশদ্বার। এখান থেকেই জনপ্রতি 50 টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট কাটা হয়ে গেল, চলুন এবার ভিতরে প্রবেশ করি।
প্রবেশ করছি 1705 সালে আবিষ্কৃত হওয়া সিকিমের ষষ্ঠ বৃহত্তম মোনাস্ট্রিতে, যার নাম পেমিয়াংসি মোনাস্ট্রি। এই পেমিয়াংসি কথাটির অর্থ হলো নিখুঁত মহৎ এক পদ্মফুল। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের জানিয়ে দিই, এখানে রয়েছে বিস্তারিত শিল্পকর্ম সহ একটি প্রধান মন্দির, ধর্মীয় নিদর্শন প্রদর্শনকারী একটি জাদুঘর এবং একটি স্বতন্ত্র ত্রিমাত্রিক কাঠের মডেল। পেমিয়াংসি মোনাস্ট্রি দেখা শেষে এবার চলুন রওনা দিয়ে আমাদের আজকের পঞ্চম সাইট সিইং পয়েন্ট অর্থাৎ রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। চলে এসেছি আজকের আমাদের পঞ্চম সাইট সিইং পয়েন্ট অর্থাৎ রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেনের সামনে। চলুন ভিতরে প্রবেশ করে টিকিট কেটে ঘুরে দেখি এই অরেঞ্জ গার্ডেন। জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই রিভার অরেঞ্জ গার্ডেনে। এখান থেকে নিচের দিকে যে রাস্তাটি নেমে গেছে, ওই রাস্তা দিয়েই সোজা নদীর কাছে পৌঁছাতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই অরেঞ্জ গার্ডেন, সাথে এই পাহাড়ি নদী। যেতে যেতে দুই পাশে শুধুই কমলালেবুর গাছ দেখা যাচ্ছে। এই কমলালেবুর গাছ সাথে আরও বেশ কিছু ফুলের গাছে ঘেরা বাগান দেখতে দেখতে এবার নদীর একেবারে কাছেই চলে এসেছি, কারণ নদীর জলের আওয়াজ কানে আসতে শুরু করে দিয়েছে। চলুন নদীর কাছে গিয়ে আবার কথা হচ্ছে। এই হলো সেই রিম্বি নদী, চারিদিকে পাথরের উপর দিয়ে বয়ে চলা এক শান্ত নদী, যা স্রোত বয়ে চলেছে অপরন্ত ধারায়। দেখতে থাকুন এই রিম্বি নদীর মনোরম দৃশ্য। অরেঞ্জ গার্ডেন দেখে এবার আমাদের আজকের ষষ্ঠ সাইট সিইং পয়েন্ট, যার নাম ইয়রং ওয়াটারফলস বা অনেকে একে রিম্বি ওয়াটারফলসও বলেন। চলুন উপভোগ করি এই সুদৃশ্য জলপ্রপাতটি, আপনারাও দেখতে থাকুন। আজকের আমাদের শেষ এবং সপ্তম সাইট সিইং পয়েন্ট ছিল কেচিপালরি লেক। এই লেকটি সিকিমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেক, কিন্তু জায়গাটির মেনটেনেন্সের কারণে সেটি বন্ধ থাকায় সেখানে আজ আর যাওয়া হলো না। যাই হোক, এই সাইট সিইং পয়েন্ট দেখে এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হওয়ার পালা। আজকের এই সাইট সিইং পয়েন্টগুলি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের এই পাশে থাকাই আমাদের আগামীতে চলার পথে। দুরাত 3 দিনের পেলিং ট্যুরের শেষ দিনে আজ আপনারা দেখলেন পেলিংয়ের সমস্ত সাইট সিইং পয়েন্টগুলি এবং তাদের বিস্তারিত তথ্য। আশা করছি আপনাদের সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যাই হোক, সাইট সিইং পয়েন্ট ঘুরে হোটেল ফিরে একটু রেস্ট নিয়ে এবার পালা রাতে ডিনার করার। এখন আমরা আছি লোয়ার পেলিংয়ে। এখানে একটি রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে হোটেলে ফিরে শুয়ে পড়ব। কাল সকালে পেলিংকে বিদায় জানিয়ে আমরা সাউথ সিকিমের রাবাংলা বুদ্ধা পার্ক
টেমি চা বাগান আর চারধাম দেখে আপনাদের এই পশ্চিম সিকিম ও দক্ষিণ সিকিমের পর্ব শেষ করব। তাই পেলিং থেকে এবারের মতো সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুই রাত 3 দিনের পেলিং রাবাংলা নামচি ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্যসহ একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটিতে আপনারা এই পেলিং রাবাংলা চারধাম সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।